ওয়ান টু থ্রি। এই হচ্ছে নিজাম তো খুললো গাড়িটা, সেই প্রথম লোক এবং প্রথমবার স্টার্ট দিয়ে দেখা হচ্ছে গাড়ি। রয়্যাল এনফিল্ড কিনতে না পারায় তোমরা শুধু সাউন্ড একবার শোনো। চারজনের মধ্যে 3 ভাই 3 ভাই আর এক সুয়ার। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরনা নিজাম। আগে ছিলাম আমি ট্রাভেল উইথ নিজাম, তো এখন আমি আরনা নিজাম। কারণ ট্রাভেল উইথ নিজাম থেকে ট্রাভেল করতে করতে এসে আজ তো প্রচুর সময় লেগেছে। হ্যাঁ, যার জন্য এতদিন আমি পর ভিডিও করছি, আজকে অনেকদিন পর। কারণ আজকে আমি এসেছি কাটোয়া, দেখতে পাচ্ছি পিছনে কাটোয়া এসে আমি রয়্যাল এনফিল্ডের শোরুমে যাবো। রয়্যাল এনফিল্ডের শোরুমে আর আমার সাথে আছে দেখো রমজান। আমি ফলিয়া থেকেই করতাম ভিডিওটা, কারণ ওখানে তোমার ছিল না, ট্রেনটা আমার আসতে লেট হয়েছে। রয়্যাল এনফিল্ডের শোরুমে কারণ হচ্ছে এই যে তোমাদের আরনার নিজাম, এই যে কাটোয়া, আমরা কাটোয়াতে রয়্যাল এনফিল্ডের শোরুমে নিজাম নেবে এখন একটা রয়্যাল এনফিল্ড। কি মডেলটা কি? না, মডেলটা এখন বলবো না, ডাইরেক্ট ওখানেই দেখাবো। আর আমাদের আরো দুজন এসছে যারা বাইকে এসছে, ওখানে আছে, শোরুমে আছে। তো গাইস, ওই দেখতে পাচ্ছ যে স্টেশন থেকে আমরা নেমে হেঁটে হেঁটে এখন রেল লাইন দিয়ে যাচ্ছি। আর এই দেখো রেল লাইনের ওপর উঠে রেল লাইনের ওপর দিয়ে হাঁটছে আর কি। কেমন লাগছে রেল লাইন দিয়ে হাঁটতে? একদম মজাই মজা। গাইস, ট্রেন ঢুকে গেছে। গাইজ আমরা চলে এসেছি, আর এই হচ্ছে সেই ফিরোজ যে ওকে কাটোয়াই শোরুমে আসতে বলা হয়েছে গাড়ি করে, তো এমন আনাড়িয়ে গাড়ি পুলিশের সামনে গিয়ে ঢুকিয়ে দিয়েছে। দিয়ে এখন ওকে এই যে ওকে পুলিশে ধরার পর মালটা আমাদের ফোন করলো যে বাঁচা বাঁচা, দিয়ে তারপর ওকে আমরা আবার পুলিশকে ফোন করে ছেড়ে দিল, তারপর আসলাম এখানে। গাইজ এই হচ্ছে ফিরোজ, দেখে নাও ভালো করে। একে যখন বলা হলো যে ঠিক আছে তুই বাইক নিয়ে আয়, এমন আনাড়ি ড্রাইভারও ও পুলিশের সামনে গিয়ে গাড়ি ঢুকিয়ে দিয়েছে। তারপরে আর কি করা যাবে, ভাই का अपना ही पावर है ना। তো আমাকে ফোন করার পর আমি পুলিশকে একটা ফোন করে দিলাম, আর একে ছেড়ে দিল। মানে এমনি ছাড়িনি ওকে, এমনি ছাড়িনি। যখন পুলিশকে ফোন করলাম আমি যে স্যার পাকা 12 জোতা চলে দু থাবড়া দিল, তবে ছাড়লে। ফিরোজ বল। এই দেখো গাইস, চলে আসলাম রয়্যাল এনফিল্ডের শোরুম, কিন্তু শোরুমের ব্যানার কই? ওই তো, এই দেখো গাইস, কত বিক্রি করছে নাকি শোরুমে? তাই তো রয়্যাল এনফিল্ডের শোরুমে গাইস টোটো বিক্রি হচ্ছে, দেখো। এই হচ্ছে সে আরনা নিজাম, এই হচ্ছে ফিরোজ, আনারি ফিরোজ। গাইস কোনটা লাগবে বলে দাও, তোমাদের জন্য একটা করে গিভঅ্যাওয়ে করে দেবো ভাবছি। এই হচ্ছে সেই পল্লব, এ সেম ড্রেস, সব সেম ড্রেস। চুতিয়াপন্থী করতা है ना, इसलिए चूतिया जैसा ड्रेस पहना है। হ্যালো গাইস, এই তো আমরা 4 জন এসেছি, আর তার মধ্যে 3 ভাই 3 ভাই, এক সুয়ার। তো আমরা এসেছি রয়্যাল এনফিল্ডের শোরুমে গাইস। এই দেখো, এই সাথে এসছে আমাদের পল্লব, এদেরও ভিডিও, এরা খুব ভালো ভালো ভিডিও বানায়, তোমাদের লিঙ্ক দিয়ে দেবো এদের ডিসক্রিপশনে। আর ফিরোজ কিছুই করে না, ফালতু ছেলে। আর আরনা নিজাম তোমরা সবাই চেনো। আর আমরা রয়্যাল এনফিল্ডের শোরুমে টোটো কিনতে এসেছি। ব্লগটাতে একটা জিনিস বলতে ভুলে গিয়েছিলাম, আগামী না গত 5 বছর থেকেই ফিরোজ রয়্যাল এনফিল্ড ক্লাসিক না স্ট্যান্ডার্ড নেবে বলছে। তো 5 বছর, আগামী 5 বছর পরেও মনে হয় না যে ও কোনোদিন রয়্যাল নিতে পারবে। এই ওরই কাকা আরেনার, ও নিতে চলে আসলে, আরও দেখতে এসছে। আগামী 5 বছর পর যখন রয়্যাল চেঞ্জ করে আবার অন্য কিছু নেবে নিজাম, তখন ফিরোজ বলবে আমিও নেবো, কিন্তু সারা জীবনও নেবে, এই কথাটাই বলবে। আর সাথে পল্লব এসছে, পল্লব তো একদম ভাবছে যে এবার নিজাম নিলে আমিও নেবো। কবে নিচ্ছিস রে? এই নেবে ও, আগামী 10 বছরের মধ্যে এই নেবে। এই হচ্ছে ফিরোজের ডুপ্লিকেট গাইস। আর আমি যে ভিডিওগুলো পুরোটা তোমাদের এইভাবে দেখাচ্ছি, প্লাস আমাদের একটা সিনেম্যাটিক ভিডিও শ্যুট হচ্ছে, সেটা আরনার নিজাম যে ইনস্টাগ্রাম পেজটা আছে সেখানে আপলোড হবে, তোমরা দেখে আসো। প্লাস আমরা লিঙ্ক দিয়ে দেবো, সমস্যা হবে না। তোমরা দেখো, এই হচ্ছে ডিল চলছে এখন গাইজ। এই হচ্ছে সে আমাদের রয়্যাল, যেটা আমরা পারচেস করছি। আর গাইড হচ্ছে এই যে লেগ গার্ডটা লাগানো আছে, এটা মানে আমাদের দরকার নেই, এখন আমরা লেগ গার্ডটা নেবো না, কিন্তু এরা ভুল করে লাগিয়ে ফেলেছিল, তাই আমরা খোলা করাচ্ছি। এক কথায় খুলুক লেগ গার্ডটা। এই দাদা নিয়ে আসছে গাড়িটা, হচ্ছে এরা ওয়েট করছে, প্রচুর এক্সাইটেড, এদের প্রচুর এক্সাইটমেন্ট। আর এ তো সবসময় এটাই কাজ, হলো কোনো কাজ নেই। গাইজ আমাদের সেই পল্লব সমস্ত বিষয়গুলো নিয়ে কথা বলে নিচ্ছে, যেহেতু পারচেস করছি জিনিসগুলো জেনে নেওয়া দরকার। আর এই যে আরেনা নিজাম ওর ডকুমেন্টসগুলো রেডি করছে। মেন যে প্রোডাক্ট যেটা আমরা নিতে এসেছি, ভালো করে লুকটা দেখে নাও। হচ্ছে এখানে নানা রকম হেলমেট আছে,
এই যে ক্লাসিক লোগোটা দেখো, আর এই দেখো রয়্যালের, এটা কি বলে রে? শোপিস। ওই জায়গা করলো ওরা দেখছে। এগুলো কি টি শার্ট বিক্রি করছে নাকি জানতাম না তো। তো গাইজ তোমরা যদি আর কেউ আসো রয়্যালে তাহলে টি শার্ট পরে আসবে না, এখান থেকে কিনে তাও পরবা। মানে এগুলোর চাকাগুলো এমন কি মানে এরকম ভাবে ঘোরে। ভাই এইটাতে কয়জন চাপা যাবে? মানে এর মতো ছেলে তো এসব ছাড়া কোনোদিন চাপতে পারবে না। 5 বছর থেকে বলছে যে আমি রয়্যাল এনফিল্ড নেবো, 5 বছর থেকে। গাইজ অনেক প্রসেস কমপ্লিট, এবার এখন পেমেন্টের প্রসেসে এসেছি। এ হচ্ছে একটা কাগজ, জানি না কি এটা, বুকিং রিসিপ্ট, বুকিং করা হয়েছিল যে নিজাম যে বুকিংটা করেছিল সেটা রিসিপ্ট এটা। আর বাকি দেখছো ওই কিউআর কোড। আমাদের একটা সমস্যা হয়েছিল, আমরা যে পুরো অ্যামাউন্টটা ট্রান্সফার করতে গিয়ে হচ্ছিল না, কিউকি অত বড় একটা অ্যামাউন্ট একবার ট্রান্সফার হচ্ছিল না। তো এখন আমরা কার্ড দিলাম, কার্ডে পেমেন্ট হচ্ছে। আর হচ্ছে নিজাম রেডি, পুরো ফুললি এক্সাইটমেন্টের সাথে রেডিও নেওয়ার জন্যে। সত্যি কথা বল, মানে কিসের জন্য এসছিস? সেটা গাড়ি কিনলো, এবার বাপ নালে তো কি করে গাড়ি কিনতে হবে। बाप कौन और बेटा कौन? पेमेंट तो वो कर रहा था, बाप की क्या औकात है। ফিরোজের বাড়িতে একটা এসি আছে, হ্যাঁ, তো এসিটা আমরা জানতাম না যে কি কোম্পানির এসি। তোমরা হয়তো একজনের ভিডিও দেখো। নিজাম কি, নিজাম কি কিসের এসি রে ওর বাড়িতে আছে? আশিস চাঞ্চলিনীকে তোমরা যারা জানো আশা করছি বুঝতে পারবা কথাটা যে কিসের জন্য বললো। পেমেন্ট করার জন্য যাচ্ছে সে নিজাম। গাইজ অনেক কোটি টাকা দামের একটা হেলমেট পেয়েছে নিজাম। যাই হোক, দাম যাই হোক, এই একটা জিনিস রয়্যাল এনফিল্ড যে লেখাটা। 1 2 3, এই হচ্ছে নিজাম তো খুললো গাড়িটা। গাইজ সেই প্রথম লোক এবং প্রথমবার স্টার্ট দিয়ে দেখা হচ্ছে গাড়িটা, কিন্তু लेकिन सुअर को किसने दिया स्टार्ट करने के लिए? गाइस তোমরা শুধু সাউন্ড একবার শোনো। मैं একবার টাকা মুড়া দেবে কি আগে করে মারা যেতে হবে। তাহলে সব কিছু কমপ্লিট? তোর গাড়ি তুই পেয়েছিস? তুই গাড়ি পেয়েছিস? না এখনো পাইনি। গাইজ এই যে শোরুমটাতে আমরা এই রয়্যালটা পারচেস করলাম, মোটামুটি সমস্ত স্টাফের বিহেভিয়ার আমাদের খুবই ভালো লেগেছে, খারাপ না, কিছুই খারাপ দেখিনি। এবং শোরুমটা খুবই ভালো। আমরা যে অনেকটা সব জায়গায় দেখে আমরা এই জায়গাটা পারচেস করলাম। হ্যাঁ, সবকিছু জেনুইন অ্যাক্সেসরিজ পাচ্ছি, সবকিছুই ভালো। আর বাকি আমার মুখ থেকে শোনার থেকে ডাইরেক্টলি যে স্টাফ বা ম্যানেজার আছে তাদের মুখ থেকে শুনে নাও তোমরা, ভালো হবে। চলো যাওয়া যাক। ম্যাডাম, আপনাদের এই শোরুমের কোথায়, মানে এই যে শোরুমটা কোথায় আছে, অ্যাড্রেস প্লাস আপনাদের শোরুমের বিষয়ে আপনারা টোটাল একটু কিছু বলুন ডিটেলসে। এটা হচ্ছে আমাদের কালনা কাটোয়া রোড, আরএমসি মার্কেটের অপোজিটে আমাদের রয়্যাল এনফিল্ড শোরুম। আমাদের শোরুমের নাম হচ্ছে রাইডার্স হাব। এবার আমাদের এখানে সেলস সার্ভিস দুটোই আছে, এমনকি জেনুইন অ্যাক্সেসরিজ যেগুলো আছে আমাদের জিএমএ, রয়্যাল এনফিল্ডের গিয়ার আইটেম, সমস্ত কিছু আমাদের শোরুমে আপনি অ্যাভেলেবেল পাবেন। আপনারা তো নিচ্ছেন, আপনাদের এক্সপিরিয়েন্সটা আমাদেরকে শেয়ার করলে। আমরা নিলাম, আপনাদের যে স্টাফ বিহেভিয়ার আছে খুবই ভালো লাগলো এবং সমস্ত কিছুই ভালো আমরা দেখলাম, এবং আমাদের ভিডিও সবাইকে আমরা দেখিয়েছি। বলবেন কেমন কি হলো না হলো, অবশ্যই আমরা তো জানাবোই, আমরা ভালো ইয়ে করার জন্য, সার্ভিস দেওয়ার জন্য। ঠিক আছে তাহলে। আমাদের যত ফ্রেন্ড আছে যদি কেউ নিতে চায় বা পারচেস করতে চায় আমরা অবশ্যই জানিয়ে দেবো যে এই শোরুমটাতে আসছে। শোরুমটার কি নাম? রাইডার্স। রাইডার্স হাব। ঠিক আছে। এই হচ্ছে তোমাদের সে আরেনার নিজাম, রয়্যাল এনফিল্ডের শোরুমে টোটো কিনতে এসে রয়্যালই নিয়ে যাচ্ছে ফাইনালি। লোকটা দেখো, এই হচ্ছে পল্লব ট্রায়াল নিচ্ছে মেলোডি বয়ের, জানি না কি যা করে, মেলোডি বয় ভিডিও করে। আরে দেখো গাইস সব কমপ্লিট, যাওয়া যাক তাহলে। নিজাম রেডি, আমিও চেপে পড়ি, চেপে পড়লাম। ওইদিকে ওই যে সুয়ার আর সাথে আছে পল্লব। আরে
গাইজ আমাদের বিরিয়ানি চলে এসছে, আমরা তো রেডি খাওয়ার জন্য। কিন্তু সেই যে ফিরোজ, ওর যে ব্যাপারটা তাকিয়ে থাকার ব্যাপারটা, আজকে এখন হয়তো বিরিয়ানি দেখিনি, নাহলে যে কোনো খাবারের দিকে এমনভাবে তাকিয়ে থাকে। আগের ভিডিও তো দেখেছো তোমরা রিপনের। কে খাবি না? ওকে গাইজ ওকে দেয়নি। চলো খাওয়া যাক, তারপরে আবার একটা ভিডিও হবে, ব্লগ করব। খাওয়া দাওয়া শেষে আমরা বাড়ির দিকে রওনা দিলাম। এখন যাওয়া যাক বাড়ির দিকে। রাস্তায় কিছু কিছু ক্লিপ তোমাদের দেখাবো, অসুবিধা নেই। আর সেই তোমরা বিখ্যাত বানসারা কাটোয়া বানসারা রেস্টুরেন্টটা চেনো? এই দেখো সেই বানসারা, বাজার কলকাতা বানসারা কাটোয়া, এটা এসো তোমরা। কিন্তু প্রচুর রেট, আগে থেকে জানিয়ে দেওয়া ভালো, প্রচুর রেট। 5 টাকা দামের যে একটা চা আমরা যেটা খাই, সেটা এখানে চা আছে না। ফুল ট্যাঙ্কি তেল ভরা হচ্ছে এখন, তেলটা ভরা হয়ে যাক, তারপরে বাকি ভিডিওটা আবার স্টার্ট করবো, কন্টিনিউ। ফাইনালি আমার রয়্যাল এনফিল্ড এখন বাড়িতে। এটা ছিল আমার ডেলিভারি ডে এক্সপিরিয়েন্স। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দিস ইজ আরেনা নিজাম, সি ইউ ইন দ্য নেক্সট রাইড, বাই।